আজকের এই এআই মাস্টার ক্লাসটি সম্পূর্ণ দেখার পর এআই দিয়ে ভিডিও বানানোর জন্য আপনার আর অন্য কোনো টিউটোরিয়াল খুঁজতে হবে না, কারণ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা চাইলে কার্টুন ভিডিও বানাতে পারেন। গানে গানে শিখবো সবাই, এসো বন্ধু গাই গাই। কিভাবে চাইলে আপনারা সিনেমাটিক ভিডিও বানাতে পারেন। আসসালামু আলাইকুম, আমরা আসলাম আপনাদের সাথে দেখা করতে। ওয়ালাইকুম আসসালাম, আসুন আসুন ভিতরে আপনার আসুন। কোনো গার্লফ্রেন্ড আছে? না, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। আমি সবসময় পরিবার আর ক্যারিয়ার নিয়েই ব্যস্ত ছিলাম। এবং কিভাবে আপনারা রিয়েলিস্টিক 3D ভিডিওগুলো বানাতে পারেন। সৌন্দর্যের প্রতিটি মুহূর্তকে আরও বিশেষ করে তুলুন। এই অনন্য ডিজাইনের গোল্ড রিংয়ে রয়েছে আধুনিক স্টাইল এবং সিজিআই অ্যাডগুলো বানাতে পারেন, ইউসিজি অ্যাডগুলো বানাতে পারেন। এই ব্রেসলেটটি শুধু একটি গয়না নয়, এটি আপনার সৌন্দর্য আর স্টাইলের একটি বিশেষ প্রকাশ। এবং সর্বশেষে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা নিজের অরিজিনাল ভয়েস রেখে ভিডিওতে সেই ভিডিওগুলো এআই দিয়ে বানাতে পারবেন। মানে আপনি ভিডিওতে নিজেই কথা বলবেন, আপনার অরিজিনাল ভয়েস থাকবে, পাশাপাশি এআই দিয়ে সেটা আমরা ক্রিয়েট করব। লাইক আমরা এআই ব্লগ ভিডিও বানাতে পারবো। বন্ধুরা দেখো, আমি কক্সবাজার চলে আসছি। এখানের প্রাকৃতিক সৌন্দর্য তো এতটা মনোমুগ্ধকর, যেটা আপনি আসলে আপনার মনটা ক্ষণিকের মধ্যে প্রফুল্ল হয়ে যাবে। এই বিষয়গুলো আমরা সুন্দর করে আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো ভিডিওটি একটু বড় হতে পারে, কারণ আমরা এই ভিডিওটি একটা ফুল ওয়ার্কফ্লো শেয়ার করব। আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে আপনি এআই ভিডিও ক্রিয়েশনে মাস্টার হতে পারবেন। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেখান থেকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাতে থাকি কিভাবে আপনারা চাইলে এআই ভিডিও তৈরি করতে পারেন একদম ইজিভাবে, একদম ফ্রিতে। বন্ধু, প্রথমে আমরা ইউটিউবে দেখি অনেক রকমের কিন্তু আমরা কার্টুন ভিডিও দেখতে পারি। দেখেন এই যে এরকম কার্টুন ভিডিও, তারপরে এই কার্টুন ভিডিওগুলো কিন্তু অনেক বেশি ভাইরাল হয়। এখন আমাদের ইচ্ছা হয় যে মাঝে মধ্যে আমরা কিভাবে এই কার্টুন ভিডিওগুলো তৈরি করতে পারি, তাই না? তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে সব বিষয়ে একদম স্টেপ স্টেপ দেখাবো কিভাবে আপনারা চাইলে এই কার্টুন ভিডিওগুলো তৈরি করতে পারেন, কিভাবে চাইলে এই ধরনের ভিডিওগুলো নিয়ে সুন্দরভাবে কাজ করতে পারেন। তো এজন্য আমাদেরকে ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে, আমাদেরকে চলে যেতে হবে চ্যাটজিপিটিতে। তো চ্যাটজিপিটিতে আসার পরে আমরা এখানে কিছু আইডিয়া নিব। তো আইডিয়ার জন্য মনে করেন আমরা এখানে চ্যাটজিপিটিকে কিছু কমান্ড করব যে আমাকে তুমি কিছু বাংলাদেশ বা ইন্ডিয়াতে যে ভিডিওগুলো ভাইরাল আছে এটার উপর বেস করে আমাকে তুমি হচ্ছে যে কিছু কার্টুন ভিডিও যেগুলো আছে ওগুলোর উপর আমাকে কিছু কার্টুন ভিডিও দেখাও, এবং সেই কার্টুন ভিডিওগুলো কেমন রিচ করতেছে এবং তাদের ক্যারেক্টারগুলো কেমন সেগুলো আমাকে একটু শেয়ার করো। তো আমরা চ্যাটজিপিটিকে এই ভয়েসটা এখানে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখেন, এবার কিন্তু চ্যাটজিপিটি আমাকে সুন্দরভাবে সে অ্যানালাইজ করতেছে। অ্যানালাইজ করার পরে এখানে আমাকে কিন্তু বেশ কিছু কার্টুন ভিডিও দিছে যেগুলো ইন্টারন্যাশনালি, এগুলো বেশি ভাইরাল এবং ইন্টারন্যাশনালি এই ভিডিওগুলো চলে। এখন এগুলো হচ্ছে ইন্টারন্যাশনালি যে ভিডিওগুলো বেশি চলে। এখন যদি মনে করি যে আমরা আমাদের বাংলাদেশের জন্য কেমন কাজ করবে বা বাংলাদেশের অডিয়েন্সের জন্য কোন কার্টুন ভিডিওগুলো ভালো রিচ করবে সেগুলো কেমন, এগুলো কিন্তু ইন্টারন্যাশনালি। দেখেন এই ভিডিওগুলো কিন্তু বা এই কার্টুনগুলো কিন্তু ইন্টারন্যাশনালি বেশি চলতেছে। সো এবার আমরা আরেকটা কমেন্ট করব চ্যাটজিপিটিকে যে আমি হচ্ছে বাংলাদেশি বা বাংলাদেশি অডিয়েন্সকে টার্গেট করে ভিডিও বানাবো, কার্টুন বানাবো, এই জন্য তুমি আমাকে টপিক দাও। তো এবার দেখেন চ্যাটজিপিটি আমাকে ডিটেলসে লিখতেছে, এবং এখানে নিচের দিকে যদি আমি একটু যাই তাহলে বুঝতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু মোটু পাতলু, দেন ডনিমন, দেন এখানে আরও কিছু কার্টুন ভিডিও আছে যেগুলো হচ্ছে যে বাংলাদেশে বেশি দেখে মানুষজন। এই যে দেখেন এখানে কিন্তু এই কার্টুনগুলো বাংলাদেশি অডিয়েন্সের জন্য বেশি দেখে। সো আমরা যদি লাস্টলি একটা দেখি গানে গানে সর্বর্ণ, এটা হচ্ছে আমরা যখন নর্মালি আমরা যখন বাচ্চাদের শিখাই বা শরীয় সরায়া এই টাইপের ভিডিওগুলো কিন্তু কার্টুন ভিডিওগুলো কিন্তু অনেক রিচ হয়। সো আমরা ট্রাই করবো এখন এই ধরনের ভিডিওগুলো আমরা কী করে বানাতে পারবো এটা নিয়ে। সো এই বিষয়গুলো আমরা যখন বুঝতে পারবো, ধরেন আপনার যে কোনো ভিডিও আপনি যখন বানাতে পারবেন বা যে কোনো ভিডিও যখন আপনার ভালো লাগবে তখন জাস্ট আপনি ওয়ান ক্লিকে কিন্তু সেইগুলো করতে পারবেন। সো এই যে একটা শিখানোর ব্যাপারটা বা এই ভিডিওগুলো তৈরি করার ব্যাপারটা, এটা কিন্তু আপনারা কেউ জানেন না কীভাবে করতে হয়। ধরেন আমি যে ভিডিওটা করলাম, আমি এখান থেকে কার্টুন ভিডিও নিলাম। আপনার যদি প্রয়োজন হয় আপনি একটা ভিডিও নিলেন, ধরুন আপনার যে ভিডিওটা ভালো লাগছে ওই ভিডিওটা আপনারা ডাউনলোড করবেন, করার পরে আপনি এখানে আপলোড করে দেবেন। এখান থেকে ডাউনলোড করে সেই ভিডিওটা আপলোড করে দিলে সেমভাবে আমি যে কমান্ডটা এখনও দিব সেম কমান্ডটা আপনারা দিবেন। দিলেই আপনি এখান থেকে সুন্দরভাবে এখান থেকে হচ্ছে যে সেই ভিডিওর জন্য ইমেজ জেনারেশন এবং ভিডিও জেনারেশন প্রম্পটগুলো পাবেন। তো চলুন আমরা এখানে হচ্ছে যে সুন্দরভাবে একটা কমান্ড দিয়ে দেই চ্যাটজিপিটিকে যাতে করে আমাদের এই ভিডিওর জন্য কাজ করে। তো আমি এখানে কমান্ড দিচ্ছি যে আমি তোমাকে একটা ইমেজ দিচ্ছি, এটা হচ্ছে সর্বর্ণ টাইপের বা এগুলো হচ্ছে বাচ্চাদের শিক্ষণীয় কার্টুন ভিডিও। তো আমি সেম স্টাইলে হচ্ছে আমি নতুন করে নিজের মতো করে ভিডিও বানাতে চাই। তো এই জন্য তুমি আমাকে হচ্ছে যে
এটার প্রথমে এই ভিডিওতে 3টা ক্যারেক্টার থাকবে। এই 3টা ক্যারেক্টারে হচ্ছে ইমেজ জেনারেশন প্রম্পট, তারপরে হচ্ছে ভিডিও জেনারেশন প্রম্পট লিখে দাও 8 সেকেন্ড করে। তো এইভাবে যখন আমি ডিটেলে তাকে কমান্ড দিয়ে বোঝাবো তখন সুন্দরভাবে আমাকে ChatGPT আমাকে লিখে দিচ্ছে। দেখেন একটা ভিডিও শেষ হলে আরেকটা ভিডিও মিলানি যায় কাও। তো বন্ধুরা দেখেন আমি কিন্তু এখন কমান্ডটা দিয়ে দিচ্ছি, এখন কমান্ড দেওয়া শেষ, এখন কমান্ড দেওয়া কমপ্লিট হয়ে গেলে এবার কিন্তু ChatGPT আমাকে ইমেজ বানিয়ে দিচ্ছে। সো মাঝে মধ্যে ChatGPT কিন্তু এই ভুলটা করে বা এই সমস্যাটা করে। তো আমরা কি করবো, এখানে যেহেতু সমস্যা করতেছে আমরা চাইলে এই সেম কাজটা ক্লোডে করতে পারি। তো আমরা যদি চাই যে এটাকে কপি করে নিয়ে ক্লোডে কাজ করতে পারবো। সো আমরা দেখি এটাও ট্রাই করতে পারি। এখন যেহেতু এটা ইমেজ বানাচ্ছে আমরা দেখি স্টপ করা যায় কিনা, দেখি না স্টপ হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাকে সম্পূর্ণরূপে আমরা ক্লোডে ট্রাই করব, তারপরে প্রয়োজন হলে আমরা এখানেও আবার ট্রাই করে দেখবো, সমস্যা নাই। তো এই জন্য আমরা এটাকে কপি করলাম, কপি করে চলে গেলাম ক্লোডে। তো ক্লোড এআই আসার পরে আমরা ক্লোডটা ওপেন করে দিচ্ছি। ওপেন করার পরে আমরা সেমভাবে এখানে আবার কমান্ড দিব, আমাদের ইমেজটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। দেন আমাদের যে প্রম্পটটা আমরা ChatGPT-কে দিছিলাম সেই প্রম্পটটা আমরা এখানে কপি করে পেস্ট করে দিচ্ছি। ওকে ডান, এবার জাস্ট রান করে দেবো। এবার কিন্তু ক্লোড এআই আমাকে সুন্দরভাবে এই ভিডিওর জন্য যা যা প্রয়োজন ছিল, 3টি ক্যারেক্টার প্রম্পট, তারপরে 5-6টি ইমেজ জেনারেশন প্রম্পট সবগুলো কিন্তু সুন্দরভাবে এখানে লিখে দেবে। ওকে, এখন আমরা ক্লোডের যে রেজাল্টটা আছে এটা আমরা দেখবো, একটু ওয়েট করি। এই রেজাল্টটা দেখা কমপ্লিট হয়ে গেলে আমরা দেখবো যে ChatGPT আমাদের কী রেজাল্ট দেয়। তো দুটোই আমরা কম্বাইন করে কাজ করব। আমরা হচ্ছে মাঝে মধ্যে ChatGPT ইউজ করব, মাঝে মধ্যে ক্লোড করব। দেখেন ক্লোড কিন্তু আমাকে সুন্দরভাবে ক্যারেক্টার প্রম্পটগুলো লিখে দিচ্ছে। এখানে কিন্তু 1 by 1 সুন্দরভাবে ক্যারেক্টার প্রম্পটগুলো লিখে দিচ্ছে, দেখছেন 3টা প্রম্পট। এবং এখানে কিন্তু আমাদের এই গল্পের জন্য সুন্দর সুন্দর স্টোরি প্রম্পটগুলো লিখে দিচ্ছে, মানে আমরা কপি অ্যান্ড পেস্ট করে এগুলো করতে পারবো, খুব ডিটেলে লিখে দিছে। এখন যদি আমরা দেখি ChatGPT-টা আর এটা কম্বাইন করে তখন বুঝতে পারবো। তো এটা শেষ হয়ে গেলে আমরা হচ্ছে ChatGPT-তে যাবো, দেন দেখবো যে আসলে তার রেজাল্টটা কেমন। অ্যান্ড পাশাপাশি আমরা এখানে আরেকটা জিনিস দেখতে পারবো। তো বন্ধুরা আমরা ChatGPT-তে আসলাম, দেখেন ChatGPT কী করছে, এখানে কিন্তু আমাকে স্টোরি বুট ইমেজ বানিয়ে দিচ্ছে। বাট আমাদের তো ইমেজ লাগবে না, আমাদের লাগবে হচ্ছে ভিডিও। সো আমরা এখানে একটা কমান্ড দিয়ে দিচ্ছি যে আমি চাচ্ছি যে ক্যারেক্টারটা বা ভিডিওটা যে বানিয়ে দিছো ভিডিওটাতে যাতে সুন্দরভাবে স্টোরিটা বলে এবং গানে গানে যখন অক্ষরগুলো বলবে এগুলো অ্যাড করে দেয়। তখন আমরা এখানে কমান্ড দেওয়ার পরে এখানে কিন্তু আমরা এটা পেয়ে গেলাম। এবং এখানে আমাদের যে স্টোরি ইমেজটা আছে এখানে কিন্তু মোটামুটি সুন্দর লাগতেছে, ক্যারেক্টারগুলো আমাদের ভালো লাগতেছে। তো আমরা চাইলে ক্যারেক্টারগুলো নিতে পারবো। তো এটা কপি করলাম, কপি করে আমরা ক্লোডকেও দিব, পাশাপাশি হচ্ছে আমরা নতুন করে আবার ChatGPT-কে একটা কমান্ড দেবো, দেখি ChatGPT কী করে। মানে ওটা জাস্ট আমরা কপি করে নিছিলাম, এবার আমরা সেমভাবে ChatGPT-কে কমান্ড করবো, কমান্ড দিয়ে বলবো যে তুমি আমাকে স্টোরি বুট বানিয়ে দাও অ্যান্ড এটার জন্য ভিডিও জেনারেশন এবং ইমেজ জেনারেশন প্রম্পটগুলো তৈরি করে দাও। আমরা তো আমরা তো ক্লোডে করতেছি, পাশাপাশি হচ্ছে যে আমরা ChatGPT-তেও করবো। দুটো কম্বাইন করে আমরা দেখবো যে আসলে কোনটা রেজাল্টটা ভালো আসে ওটার উপর ডিপেন্ড করে কাজ করব। তো দেখেন আমরা এখানে কমান্ড দেওয়ার পরে এখানে সুন্দরভাবে আমাকে এখানে আবার ক্যারেক্টার প্রম্পটগুলো লিখে দিচ্ছে এবং এখানে দেখেন প্রত্যেকটির জন্য ক্যারেক্টার প্রম্পট লিখে দিচ্ছে এবং আমাকে কিন্তু ডিটেলে এখানে ভিডিও প্রম্পটগুলো লিখে দিচ্ছে। তো আমরা এবার যেটা করতে পারবো, আমরা এখানে ChatGPT-র রেজাল্টটাই নিব। ChatGPT-র রেজাল্ট আমাদের ভালো লাগতেছে এবং এখান থেকে আমরা চাইলে এখান থেকে এটাও নিতে পারি অথবা ChatGPT নিতে পারি। তবে আমার রিকোয়ারমেন্ট থাকবে এবং আমার ভালো লাগতেছে ChatGPT রেজাল্টটা, সো আমরা ওটা নিয়েই কাজ করব। তো আমরা ChatGPT-তে চলে যাব। ChatGPT-তে যাওয়ার পরে এখান থেকে আমাদের ক্যারেক্টার প্রম্পট যেগুলো আছে এগুলো কপি করে ক্যারেক্টার বানাবো আগে। এই জন্য আমাদের যেতে হবে ফ্লো এআই। সো আমরা জাস্ট সার্চ করলাম ফ্লো এআই, দেন আমরা এখান থেকে ফ্লো এআই ওয়েবসাইটে যাচ্ছি, যাওয়ার পরে এখান থেকে আমরা এটা ওপেন করলাম। তো বন্ধুরা একটা জিনিস বলে দিই, আমরা কিন্তু জানি যে ফ্লো এআই কিন্তু আমরা পার ডে 50 করে ক্রেডিট পাই। এটা দিয়ে মোটামুটি আমরা 4টা বা 5টা ভিডিও বানাতে পারি। বাট আপনি যখন প্রোডাকশনালি কোনো কাজ করতে যাবেন সেই সময় কিন্তু আপনাকে অবশ্যই পেইড সাবস্ক্রিপশন নিতে হবে। কারণ আপনারা হয়তো বলবেন যে ভাই এটা তো ফ্রিতে করা যায় না। ফ্রিতে করা যাবে না ভাই। তো আমরা এখানে আমাদের প্রম্পটটা দিলাম, দিয়ে আমাদের ইমেজ মডেলটা সিলেক্ট করে দিয়ে রান করে দিলাম। এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার প্রম্পট। সো আমরা এখানে সেকেন্ডলি আবার গেলাম, এখানে আবার আমাদের সেকেন্ড যে প্রম্পট আছে এটাকে পেস্ট করে দিলাম। এখানে হচ্ছে আমাদের আরেকটা প্রম্পট আছে এটা, সো আমরা এটা জাস্ট রান করে দিলাম। এগুলো হচ্ছে আমাদের ক্যারেক্টার প্রম্পট। আমাদের এখানে 3টা ক্যারেক্টার হবে, এই ক্যারেক্টারগুলো দিয়ে আমরা হচ্ছে ভিডিও মেক করবো। সো আমরা এখানে একটা ভিডিও জেনারেশনের জন্য প্রম্পটটাও কপি করে নেই। তো দেখেন আমাদের কিন্তু এখানে ভিডিও জেনারেশন প্রম্পটগুলো কিন্তু খুব ডিটেলে লিখে দিচ্ছে কী হবে, তারপরে কী হবে, খুব সুন্দরভাবে ডিটেলগুলো লিখে দিচ্ছে। বাট এখানে যে নেরেশন আছে বা ভয়েস ওভার আছে এটার থেকে আমাদের ক্লোডের নেরেশন এবং ভয়েস ওভারটা ভালো। দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে গানে গানে সুন্দর লিখে দিছে, এটা কিন্তু আমাদের জন্য ভালো এবং এটাতে কিন্তু আমরা খুব সুন্দরভাবে ভিডিও বানাতে পারবো। তো আমরা ক্যারেক্টার বানাচ্ছি ChatGPT-র যে প্রম্পট আছে ওটা দিয়ে এবং আমরা ভিডিও বানাবো হচ্ছে ক্লোডের প্রম্পট দিয়ে। ওকে, এতে করলে আমাদের ভিডিওর কোয়ালিটিটা আরেকটু সুন্দর আসবে। তবে দেখি এবার কী রেজাল্ট আসছে। দেখেন আমাদের এগুলো ক্যারেক্টার প্রম্পট মোটামুটি ভালো আসছে। তবে আমরা যদি মনে রাখি আমাদের ChatGPT-র যে স্টোরি প্রম্পটটা এটা কিন্তু খুব সুন্দর ছিল, এই যেটা ক্যারেক্টারগুলো এগুলো ভালো লাগছে। আমরা এই ক্যারেক্টার প্রম্পটগুলো নিয়ে কাজ করব। তো এই জন্য আমরা যে কাজটা করতে হবে এটাতে আমাদের স্ক্রিনশট নিতে হবে। তো স্ক্রিনশট নিয়ে আমরা ChatGPT-কে দিতে পারি যে তুমি নতুন করে আমাকে আবার
ক্যারেক্টার প্রম বানিয়ে দাও, এটাও করতে পারি, অথবা আমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে 1 by 1 করতে পারি। তবে আমরা যদি এটা নতুন করে করি সেক্ষেত্রে ChatGPT মাঝে মধ্যে রেজাল্ট ভালো দেয়, মাঝে মধ্যে দেয় না। সো আমরা এখানে ভয়েস দিচ্ছি ChatGPT-কে আমাকে নতুন করে ক্যারেক্টার জেনারেশন প্রম দেওয়ার জন্য। যদি এটা ভালো আসে আমরা এটা নিব, তা না হলে আমরা কি করতে পারি, সরাসরি আমরা এই প্রমগুলো নিতে পারি। দেখেন আমরা বলতেছি একটা, ChatGPT করতেছে আর একটা। তো এখন থেকে আমরা কী করবো, এখান থেকে স্ক্রিনশট নিচ্ছি, আমরা 1 by 1 ক্যারেক্টারগুলো কপি করবো এই জন্য। তো এটাকে কপি করলাম, কপি করে নিয়ে আমরা ফ্লোতে দিয়ে দিব পেস্ট করে। এটা পেস্ট করে দিলাম। আমরা এখানে আবার সেকেন্ড যে ক্যারেক্টার আছে এটাকে কপি করব, কপি করে নিয়ে আমরা হচ্ছে ফ্লোতে পেস্ট করব। সেটাকে কপি করতেছি, কপি করা হয়ে যাচ্ছে, দেন হচ্ছে এখানে পেস্ট করে দিচ্ছি। অ্যান্ড সেমভাবে আমাদের যে আরেকটা আছে ওটাকে আমরা এখানে কপি করব। তো এখানে এটাকে কপি করতেছি, জাস্ট হ্যাঁ কপি করে ফেললাম, কপি করে নিয়ে আবার এটাকে ফ্লোতে দেবো। তো আমরা এই 3টা ক্যারেক্টারকে কম্বাইন করে আমরা হচ্ছে ভিডিওগুলো বানাবো। তো আমাদের 1 2 3টা ক্যারেক্টার হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের ভিডিও জেনারেশন করতে হবে। তো ভিডিও জেনারেশনের জন্য ইন্ট্রো যে ভিডিওটা আছে, ইন্ট্রো ভিডিও হচ্ছে ChatGPT যে প্রম্পটটা দিচ্ছে এটা সুন্দর। সো আমরা ইন্ট্রো ভিডিওর জন্য ChatGPT প্রম্পটটা ইউজ করব এবং বাকি ভিডিওগুলোর জন্য আমরা ক্লোডের প্রম্পটগুলো ইউজ করব। তো আমরা ইন্ট্রোর জন্য ChatGPT প্রম্পটটা খুঁজতেছি, এই যে আমরা এখানে পেয়ে গেছি। সো আমরা এটা কপি করলাম, কপি করে নিয়ে আমরা চলে যাব ফ্লোতে। ফ্লোতে যাওয়ার পরে আমাদের এই প্রম্পটটাকে এখানে পেস্ট করে দিচ্ছি, এটা ভিডিও বোর্ডে সিলেক্ট করে নিলাম। এবার হচ্ছে আমাদের এই প্রম্পটটা পেস্ট করে দিলাম, দেখেন এই যে পেস্ট করে দিচ্ছি। ওকে, এবার জাস্ট রান করে দিলাম। এবার কিন্তু আমাদের এখানে মডেলটা সিলেক্ট করে দিতে হবে ল্যান্ডস্কেপ, যেহেতু আমরা ল্যান্ডস্কেপে ভিডিও করব। এবার আমাদের ইন্ট্রো ভিডিওটা এখানে হবে। তো যেহেতু আমাদের এখানে ইন্ট্রো ভিডিওটা হচ্ছে, এখন আমাদের যে বাকি ভিডিওগুলো আছে এই জন্য আমরা ক্লোডটা ইউজ করবো। এই জন্য ক্লোডের যে ভিডিওর প্রম্পটগুলো দেখেন আপনারা অনেক সুন্দর করে কিন্তু লিখে দিচ্ছে, এখানে কিন্তু ছন্দটা সুন্দর করে লিখে দিচ্ছে, দেন হচ্ছে অক্ষরগুলো বলে দিচ্ছে। তো এটা কিন্তু খুব ভালো। সো আমরা এটাকে কপি করে নিচ্ছি এবং আমরা চলে যাচ্ছি হতে ফ্লোতে। এবার আমরা বাকি ক্যারেক্টারগুলো ড্র্যাগ করে নিব। এবার ড্র্যাগ করে নিয়ে আমরা হচ্ছে সেকেন্ড ক্যারেক্টার দিয়ে আমরা হচ্ছে সেকেন্ড প্রম্পটটা দিয়ে আমরা হচ্ছে ভিডিওগুলো বানাবো। সো জাস্ট রান করে দিলাম, পেস্ট করলাম এবং এটা সম্পূর্ণ হওয়ার পরে আমরা এটা রান করব। সো জাস্ট আমরা একটু ওয়েট করি যাতে করে আমাদের এটা কমপ্লিট হওয়ার পরে আমরা এটা রান করতে পারি। সো আমরা একটু ওয়েট করতেছি এবং এখানে একটা জিনিস লিখে দেব, ইউজ আওয়ার আপলোডেড প্রম্পট। এটা বলে দিলে কী হবে জানেন, আমাদের আপলোড করা প্রম্পটটাকে ইউজ করবে, লাইক হচ্ছে আপলোড করা ফটো, প্রম্পটটা আপলোড করা ফটোটাকে ইউজ করে এখানে আমাকে ভিডিওগুলো বানিয়ে দেবে। এতে কী হবে, আমাদের আপলোড করা যে ক্যারেক্টার আমরা দিচ্ছি 3টা ক্যারেক্টার, ওই 3টা ক্যারেক্টারগুলোকে ইউজ করে আমাদের ভিডিওগুলো বানাবে। সো এই হচ্ছে আমাদেরকে ক্যারেক্টারগুলো ইউজ করার ফলে যে ভিডিওগুলো তৈরি করার এই পদ্ধতিটা। এবং এখানে যে 3টা ক্যারেক্টার দেখেন অনেক কিউট ক্যারেক্টার, এগুলো দিয়ে যখন আমরা ভিডিওগুলো তৈরি করতে পারবো তখন কিন্তু অডিয়েন্স খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে এই ভিডিওগুলো দেখবে। সো একটু ওয়েট করি, আমরা দেখি আমাদের ভিডিওগুলো হতে আসছে। এবং একটা জিনিস বলে দিই, যদি আপনাদের ক্যারেক্টার কথা বলে বা ক্যারেক্টার কনসিস্টেন্সি বজায় রেখে ভিডিও তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের অমিনি ফ্ল্যাশটা ইউজ করতে হবে। তো বন্ধুরা এই দেখেন আমাদের ভিডিওটা রেডি হয়ে গেছে। গানে গানে শিখবো সবাই, এসো বন্ধু গাই গাই। তো বন্ধুরা দেখতে পারলেন আমাদের ভিডিওটা কত সুন্দর হয়েছে, একদম রোমান্টিক একটা ভিডিও। এবং আমরা এখন সেকেন্ড যে ভিডিওটা আছে ওটাতে দেখবো। আমাদের সেকেন্ড ভিডিও ক্লিপটা হয়ে গেছে, এবার থার্ড ক্লিপটা আমরা জেনারেশন করবো। জাস্ট ওটাকে কপি করে নিচ্ছি, দেখি একটু ওয়েট করি। আমাদের 3 নম্বর প্রম্পটটা কপি করলাম, কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করব। এবার দেখেন এটা অতে অজগর, লম্বা তার শরীর। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লিপ। এবার আমাদের থার্ড ক্লিপটা আমরা এখন জেনারেশন করবো। এই জন্য আমাদের এখানে রিজেনারেশনে দিলাম, আমাদের ক্যারেক্টারগুলো চলে আসছে এবং আমাদের প্রম্পটটা জাস্ট পেস্ট করে দেবো। ওকে, এবার জাস্ট রান করে দিলাম। এবার কিন্তু দেখেন আমাদের 3 নম্বর ভিডিওটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আমরা আমাদের হচ্ছে যে কার্টুন যে ভিডিওগুলো আছে এইভাবে বানাতে পারবো। এনি কাইন্ড অফ কার্টুন হতে পারে। সো আমি যে স্টোরিটা শেয়ার করলাম বা আমি যে স্টাইলটা শেয়ার করলাম এটা ফলো করে আপনি যে কোনো ধরনের কার্টুন ভিডিওগুলো বানিয়ে ফেলতে পারবেন একদম অল্প সময়ের মধ্যে, একদম সুন্দরভাবে এবং ক্যারেক্টার কনসিস্টেন্সি রেখে বানাতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কার্টুন ভিডিওর স্টাইল। এখন আমরা মুভ করব হচ্ছে যে সিনেমাটিক শর্ট ফিল্ম, যেটা হচ্ছে যে আপনারা ভিডিওর প্রথমে দেখছেন যে সিনেমাটিক শর্ট ফিল্মগুলো কী করে তৈরি করা যায় এই বিষয়গুলো নিয়ে। তো এই জন্য আমরা চলে যাবো আবার চ্যাটজিপিটিতে এসে আমরা নতুন একটা চ্যাট নিলাম। এখন আমাদের একটা আইডিয়া শেয়ার করতে হবে। এখন আমাদের আইডিয়া যত ভালো হবে আমাদের ভিডিও জেনারেশন কোয়ালিটি তত ভালো হবে। তো এই জন্য আমরা এখানে চ্যাটজিপিটি কিছু আইডিয়া দিব। আইডিয়া হচ্ছে যেমন আমরা ভিডিও দেখি না পাত্রপাত্রীদের, এরকম একটা আইডিয়া। তো আমরা এখানে বললাম যে আমি হচ্ছে তোমাকে একটা আইডিয়া দিচ্ছি, সেটা হচ্ছে ভিডিও জেনারেশনের জন্য। ভিডিওটা হচ্ছে যে আমরা যখন নর্মালি পাত্র দেখতে যাই তখন নর্মালি মেয়েরা
সরি ছেলেরা পাত্র দেখে মেয়েদেরকে, তো আমরা আজকে যে শর্ট ফিল্মটা বানাবো মেয়েরাই পাত্র দেখতে আসবে ছেলেদের বাসায়, এরকম একটা সিন নিয়ে আমরা একটা গল্প বানাবো। সো এই জন্য তোমাকে আমি ডিটেল বলে দিচ্ছি এবং স্ট্রিটে শেয়ার করতেছি, যেটার মাধ্যমে তুমি করতে পারবা এবং সেটার মাধ্যমে তুমি সুন্দরভাবে ভিডিওগুলো তৈরি করবা। সো প্রথমে আমাদের হচ্ছে যে স্টোরিটা হবে, প্রথমে মেয়ে এবং মেয়ের মা এবং মেয়ের বাবা আসবে ছেলের বাড়িতে এবং তার বাড়িতে আসার পরে তাদেরকে ওয়েলকাম করবে। ওয়েলকাম করার পরে তাদেরকে বসতে দিবে, তারপরে মেয়ে ছেলেকে জিজ্ঞেস করবে যে তুমি কোন ক্লাসে পড়ো, তোমার বেতন কত, তারপরে হচ্ছে তোমার কোনো গার্লফ্রেন্ড আছে কিনা, এই বিষয়গুলো। তারপরে হচ্ছে যে তাকে বলবে যে তুমি একটু চা এনে দাও। লাস্টে হচ্ছে যে সবাই মিলে পছন্দ করবে, পছন্দ করে চা খাওয়ানোর মাধ্যমে মোটামুটি আমাদের সম্মতটা পাকা হয়ে যাবে। এই হচ্ছে আমাদের স্টোরিটা, মানে আমরা একটু উল্টা করে দিছি যাতে একটু ভিডিওটা একটু কমেডি টাইপের হয় এবং মানুষের কাছে ভালো লাগে। সো এইভাবে কিন্তু আপনারা চ্যাটজিপিটিকে আইডিয়া শেয়ার করবেন। আমি আমার টোটাল আইডিয়াটা শেয়ার করে দিলাম এবং ভিডিও জেনারেশন প্রম্পট কতটুকু হবে এবং 5-6টা ভিডিও জেনারেশন প্রম্পট এবং এই ভিডিওর জন্য নায়ক নায়িকা এবং মেয়ের বাবা এবং মেয়ের মার ক্যারেক্টার প্রম্পট আমরা চাইছি, যাতে করে সেগুলো ইউজ করে আমরা হচ্ছে সুন্দরভাবে ভিডিওগুলো তৈরি করতে পারি। ওকে, আমরা সুন্দরভাবে এটা কমান্ড দিয়ে দিলাম চ্যাটজিপিটিকে। আমার কমান্ডটা শেষ হয়ে গেলে আমরা হচ্ছে আপনাদের দেখাচ্ছি কিভাবে কাজগুলো করতে হবে। তো বন্ধুরা আমাদের কিন্তু কমান্ড দেওয়া শেষ হয়ে গেল। এবার জাস্ট আমরা কি করব, এটাকে জাস্ট রান করে দিলাম। রান করে দিলে এবার চ্যাটজিপিটি সুন্দরভাবে এই কমান্ডটা পড়বে। প্রয়োজন হলে আপনি এই কমান্ডটা দেখে নেবেন, দেখে নিয়ে সুন্দরভাবে আপনারা কমান্ড দিতে পারবেন, আপনার আইডিয়া শেয়ার করবেন। তো দেখেন এখানে কিন্তু আমাদের এই গল্পের জন্য আমাদের চ্যাটজিপিটি সুন্দরভাবে টাইটেল লিখে দিচ্ছে, আমাদের স্টোরি টাইটেলটা কি, তারপরে কিভাবে কাজগুলো হবে সব ডিটেলে লিখে দিছে। দেখেন 1 by 1 এখানে কিন্তু লিখে দিছে, ক্যারেক্টার প্রম্পটগুলো লিখে দিছে। এখানে হিরোইন, হিরো, তারপরে হচ্ছে যে ফাদার্স, হিরোইনস মাদার ক্যারেক্টার প্রম্পট এবং এখানে কিন্তু সে আলাদা আলাদা লিখে দিছে। আমরা জাস্ট এখন চ্যাটজিপিটিকে আবার একটা কমান্ড দিব যে তুমি এই প্রম্পটগুলোকে একদম ডায়লগ সহ লিপসিং সহ একসাথে লিখে দাও, যাতে করে কপি অ্যান্ড পেস্ট করে ইউজ করতে পারি। তো দেখলাম যে না, আমাদের প্রম্পট যেটাতে লিখে দিচ্ছে এখানে কিন্তু ডায়লগ অ্যাড করা নাই, আলাদা করে ডায়লগ অ্যাড করা। তো এই জন্য আমরা এখন আবার নতুন করে কমান্ড দিচ্ছি। এখানে কমান্ড দিব আমরা যে তুমি যে আমাদের প্রম্পটগুলো লিখে দিছো এটা আর একটু সুন্দরভাবে অপটিমাইজ করে কপি অ্যান্ড পেস্ট স্টাইলে লিখে দাও। অ্যান্ড এখানে ডায়লগ, লিপসিং সব কিছুই একই সাথে থাকবে, যাতে করে আমরা কপি অ্যান্ড পেস্ট করে ভিডিওগুলো ইউজ করতে পারি। এখানে আরেকটা বিষয় আমি উল্লেখ করে দিলাম যে এখানে যেহেতু শুধু হিরোইন বলবে, হিরোইনের পাশাপাশি হিরো কথা বলবে, এই জিনিসগুলোও আমরা উল্লেখ করে দিচ্ছি যাতে করে আমাদের এই ভিডিওটা এখন একদম কপি অ্যান্ড পেস্ট স্টাইলে হয়ে যায়। তো বন্ধুরা দেখেন এবার কিন্তু খুব সুন্দরভাবে আমাদের ভিডিও জেনারেশন প্রম্পটগুলো লিখে দিছে এবং ডায়লগ কী হবে, এখানে হিরো কী বলবে, হিরোইন কী বলবে, এখানে কিন্তু খুব সুন্দরভাবে ডিটেলে লিখে দিছে। এখন জাস্ট আমরা এগুলোকে কপি অ্যান্ড পেস্ট করে ভিডিওগুলো বানাতে পারবো, এটা কিন্তু এখন ঠিক আছে। এবং আমাদের ডায়লগগুলো কী হবে, এটা কিন্তু উত্তরটাও কী হবে, সব কিছু কিন্তু এখন ডিটেলে লিখে দিছে। এবার এটা কিন্তু আমাদের জন্য পাওয়ারফুল একটা প্রম্পট হয়েছে। তো বন্ধুরা একটা বিষয় মাথায় রাখবেন, আপনার প্রম্পট যত ভালো হবে আপনার ভিডিও কোয়ালিটি তত সুন্দর হবে। প্রম্পট যদি এলোমেলো করে তাহলে কিন্তু কাজ হবে না, তাই না? সো এই জন্য আপনাদেরকে অবশ্যই প্রম্পটটাকে ঠিক করে লিখতে হবে। তো এখানে দেখেন আমাদের ক্যারেক্টার প্রম্পটগুলো আমরা এখানে পেয়ে গেছি, এগুলো ক্রিয়েট করব। এখানে এগুলো দিয়ে আমরা হচ্ছে আপাতত হচ্ছে যে ক্যারেক্টারগুলো বানিয়ে ফেলবো, তারপরে আমরা ভিডিওতে মুভ করব। তো বন্ধুরা এবার দেখেন আমরা জাস্ট এখান থেকে প্রম্পটগুলো একটু দেখে নিলাম, লেখার পরে আমাদের এখানে এটাকে কপি করব, কপি করে আমাদের চলে আসবো আমাদের এখানে। দেখেন আমাদের কিন্তু আগের একটা ভিডিও বাকি ছিল, ওটা কিন্তু হয়ে গেছে, আমাদের ওইটাতে হয়ে গেছে। এবার জাস্ট আমরা এখানে ক্যারেক্টারগুলো বানাবো। তো এই জন্য আমরা এখান থেকে আবার ইমেজ মডেল সিলেক্ট করে দিলাম, ইমেজ মডেল সিলেক্ট করে দিয়ে আমাদের ক্যারেক্টার প্রম্পটের জন্য আমাদের হিরোইন ক্যারেক্টার যেটা এটা পেস্ট করে দিলাম। এইভাবে আমাদের বাকি যে কটা ক্যারেক্টার আছে সবগুলোকে কপি করব, কপি করে নিয়ে আমরা এখানে সুন্দরভাবে পেস্ট করবো। এখানে একটা জিনিস দেখেন, আমরা কিন্তু ক্যারেক্টারের পাশাপাশি আমরা লোকেশনটাও দিচ্ছি, কারণ যাতে করে আমাদের 3টা বা 4টা ক্যারেক্টার যাই থাকুক সেগুলোর পজিশন এবং লোকেশন একই জায়গায় হয়। এই জন্য আমরা ক্যারেক্টার প্রম্পটের পাশাপাশি লোকেশন প্রম্পটগুলো দিচ্ছি, যাতে করে আমাদের এই ক্যারেক্টার এবং লোকেশনটা সেম থাকে। ওকে, তো দেখেন আমাদের 2টা প্রম্পট দিয়ে দিচ্ছি এবং 3 নম্বর প্রম্পট যেটা হচ্ছে হিরোইনস ফাদার্স প্রম্পট, এটাকে আমরা কপি করবো। এখন এটা কপি করে নিয়ে আমরা এখানে ক্যারেক্টার প্রম্পটে অ্যাড করে দেবো। না এটা না, উপর দিকে, সরি ভুল হয়ে গেছে, উপরে যে এটা আছে এটাকে কেটে দেবো। হ্যাঁ, এটাকে কেটে দিয়ে আমাদের এখানে আমাদের সেই প্রম্পটটা পেস্ট করে দেবো। এবার জাস্ট কপি করব, কপি করে চলে যাবো ফ্লোতে, দেন আমরা এখানে পেস্ট করবো। দেখেন আমাদের হিরো ক্যারেক্টার কিন্তু চলে আসছে এবং হিরোইনটা আসতেছে এবং হচ্ছে এটা ফাদার্স ক্যারেক্টার এবং এবার আমাদের মাদার্স ক্যারেক্টারটা কপি করবো। এবার হিরোইন মাদার্স ক্যারেক্টারটা কপি করবো, করার পরে আমরা এখানে পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে হচ্ছে যে আমাদের পজিশন ক্যারেক্টার যেটা আছে বা পজিশন যে প্রম্পটটা আছে সেটাকে কপি করব, কপি করে জাস্ট পেস্ট করে দেবো। এবার এটাকে ফুললি কপি করে নিব, কপি করে নিয়ে আমরা এবার ফ্লোতে দিব। এবার দেখেন আমাদের কিন্তু হিরোইন ক্যারেক্টারটা চলে আসছে, এবার হিরো হিরোইন চলে আসছে, এরপরে হচ্ছে যে এখানে মাদার ক্যারেক্টার এবং এবার দেখেন আমাদের কিন্তু ফাদার ক্যারেক্টার চলে আসছে এবং মাদার ক্যারেক্টারটা আসতেছে। এখন এই হচ্ছে আমাদেরকে এখানকার সব প্রম্পট। আমরা একটু ওয়েট করি।
ওয়েট করা হয়ে গেলে আমাদের এখান থেকে যে ভিডিও প্রম্পটগুলো আছে এগুলো কপি করে আমরা ভিডিওগুলো মেক করব। সো ভিডিওটা আমি ফুল মেক করে দেখাবো যাতে করে আপনারা বুঝতে পারেন যে কীভাবে এই ভিডিওগুলো মেক করতে হয়, কীভাবে কাজ করতে হয়। আমি একদম A to Z মেক করে দেখাবো এবং ডায়লগগুলো দেখেন এখানে কীভাবে কোন ডায়লগ কে বলবে, কোন ডায়লগ কে করবে, এটা কিন্তু সুন্দরভাবে এখানে বলা আছে যাতে করে এখান থেকে সুন্দর করে সেই ভিডিওগুলো তৈরি করা যায়। জাস্ট এবার দেখেন এখানে মাদার যে ক্যারেক্টার আসছে, মাদার ক্যারেক্টারের সাথে অন্য আরেকটা মেয়ে আসছে, কিন্তু এটা আসলে ভালো লাগতেছে না। আমরা এখন ভিডিও বানাতে চাচ্ছিলাম বাট ভিডিওটা বানাবো না, আপাতত আমরা মাদার ক্যারেক্টারটা ফিক্স করে নিই। দেখেন মাদার ক্যারেক্টারের সাথে আরেকটা মানে আসছে, ওটা আমরা দিলে ভালো লাগবে না। তো আমরা এই ক্যারেক্টার প্রম্পটটাকে ফিক্স করি, তারপরে প্রয়োজন আমরা ভিডিও বানাবো, এটাই সব থেকে ভালো হবে। সো আমরা হচ্ছে যে এইগুলোকে কেটে দিই, কেটে দিয়ে হচ্ছে যে আমরা মাদার প্রম্পটটাকে ড্র্যাগ করে আনি অথবা মাদার প্রম্পটটাকে কপি করে নিয়ে আমাদের যে হিরোইন ক্যারেক্টার আছে ওটাকে দিব। মাদার প্রম্পটটা এখানে পেস্ট করে দিচ্ছি, আবার কপি করতেছি, দেখি কোথাও প্রবলেম হয়েছে কিনা। তো আমরা এখান থেকে মাদার প্রম্পটটাকে কপি করব, উপর দিকে যাচ্ছি, দেখি পাওয়া যাচ্ছে কোথায়, হ্যাঁ পেয়ে গেছি। সো এবার আমাদের মাদার প্রম্পটটাকে কপি করবো, এখানে কপি করে হয়ে গেলে দেন হচ্ছে আমাদের লোকেশন প্রম্পটটাও এখানে পেস্ট করে দিব, এই লোকেশনটাও দিলাম। এবার কপি করলাম, কপি করে আমরা চলে গেলাম ফ্লোতে যাওয়ার পরে এখান থেকে আমাদের যে মেয়ে ক্যারেক্টারটা আছে ওটাকে আমরা ড্র্যাগ করে আনলাম, মানে আমাদের হিরোইন ক্যারেক্টার ড্র্যাগ করে আনি, এবার জাস্ট রান করে দিলাম। এবার কিন্তু আমাদের এই হিরোইনটার সাথে রেখে আমরা ভিডিওগুলো মেক করবো, আমরা আগেটা ডিলিট করে দিলাম। ওকে, এবার আশা করি আমাদের ক্যারেক্টার ঠিক থাকবে। এবার দেখি আমাদের লাস্ট যে ভিডিওটা বানালাম এটা কেমন হয়েছে। আতে আমটি মিষ্টি খেতে লাগে ভারী। তো ভিডিওটা কিন্তু অনেক ভালো লাগতেছে, একদম রিয়েলিস্টিক কার্টুনের মতো। ওকে ডান, আমাদের কিন্তু কার্টুনের পর্ব শেষ হয়ে গেছে, আমরা এখন শর্ট ফিল্ম পর্ব নিয়ে কাজ করতেছি। এবার দেখেন আমাদের মোটামুটি শর্ট ফিল্মের 4টা যে ক্যারেক্টার ছিল সবগুলো রেডি হয়ে গেছে, এখন হচ্ছে আমাদের ভিডিও বানানো পালা। তো ভিডিওর জন্য আমাদের কিন্তু সুন্দরভাবে প্রম্পট লেখা আছে। তো আমরা এখন কি করব, 4টা ক্যারেক্টার আছে, আমাদের 4টা ক্যারেক্টারই আমরা ড্র্যাগ করে আমাদের প্রম্পট যে বক্সটা আছে সেখানে নিব। তো সবগুলো ক্যারেক্টার কপি করে নিচ্ছি, নেওয়ার পরে আমাদের ভিডিও মডেলটা সিলেক্ট করতেছি, আমরা এখানে অমিনি ফ্ল্যাশটা দিচ্ছি। দেখছেন আমরা কিন্তু অন্য মডেল দিলে আমরা এই ভিডিওগুলো করতে পারবো না, এজন্য অমিনি ফ্ল্যাশ যে মডেলটা আছে এটা ইউজ করতে হবে। এবার আমাদের প্রম্পটগুলো কপি করতে হবে, আমাদের সিন 1-এর জন্য যে প্রম্পটটা আছে এটাকে আমরা পেস্ট করে দিলাম এখানে ড্র্যাগ করে। ওকে ডান, আমাদের কিন্তু এখন প্রথম ভিডিওটা রেডি হচ্ছে। আমাদের যে স্টোরি যে ভিডিওগুলো আমরা বানাইছি, এবার আমরা সেকেন্ড ভিডিওটা কপি করে রাখবো, কপি করে নিব এবং যদি ফার্স্ট ভিডিওটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা সেকেন্ড ভিডিওটা করবো। দেখেন এখানে ডায়লগ কী হয়েছে, প্রথমে পরিবার আসতেছে সবাই, তারপরে তাদেরকে ওয়েলকাম করা হবে, তারপরে মেয়েটা ছেলেকে জিজ্ঞেস করবে, পাত্র যেরকম পাত্রীকে জিজ্ঞেস করে যে তোমার মা বাবা আছে কিনা বা তুমি কি করো একটু হেঁটে দেখাও, এই টাইপের করে কিন্তু আমরা এই স্টোরিটা সাজাইছি। সো এই জন্য দেখেন আমাদের ফার্স্ট ভিডিওটা হচ্ছে, আমরা একটু ওয়েট করি, আমাদের একটু ওয়েট করা হয়ে গেলে আমরা হচ্ছে ফার্স্ট ভিডিওটা কমপ্লিট করব, তারপরে হচ্ছে যে সেকেন্ড ভিডিওটা করতে পারবো। অনেকেই কী করে তাড়াহুড়া করলে হবে না। দেখেন আমরা যখন ফ্লোগুলো ইউজ করি তখন কিন্তু আমাদের ফেল ইস্যুটা বেশি আসে। তো আপনি যদি ফেল ইস্যু থেকে বাঁচতে চান, আপনি একটা শেষ হয়ে গেলে আরেকটা শুরু করবেন, ঠিক আছে? তো দেখেন আমি কিন্তু একটার জন্য ওয়েট করতেছি, এটা শেষ হয়ে গেলে আমরা সেকেন্ড আরেকটা ক্লিপ শুরু করব। ওকে, আমাদের কিন্তু অলমোস্ট শেষ। দেখেন আমাদের কিন্তু প্রথম ভিডিওটা রেডি হয়ে গেছে, আমরা একটু যদি প্লে করে দিই দেখি কেমন হয়েছে। আসসালামু আলাইকুম, আমরা আসলাম আপনাদের সাথে দেখা করতে। ওয়ালাইকুম আসসালাম, আসুন আসুন, ভিতরে আসুন। তো বন্ধুরা দেখেন আমাদের কিন্তু মোটামুটি এই সিনটা সুন্দর আসছে, বাট এখানে একটু সাবটাইটেল চলে আসছে। তো সাবটাইটেলটা একটুটা বোরিং লাগতেছে, আমরা নেক্সট ক্লিপে ট্রাই করবো যাতে সাবটাইটেল না আসে। সো এটা যেহেতু আসছে আর কিছু করার নাই, আমরা সেকেন্ড ক্লিপটা জেনারেশন করবো। এখানে কিন্তু দেখেন নিচের দিকে কিন্তু বলাই আছে যে নো সাবটাইটেল, তারপরে কিন্তু চলে আসছে। ওকে, এবার আমাদের সেকেন্ড ক্লিপটা জেনারেশন করবো। এবার এই জন্য আমাদের প্রত্যেকটা প্রম্পট কপি করে নিচ্ছি। এবার আমাদের 4টা যে ক্যারেক্টার আছে 4টা ক্যারেক্টারকে দিয়ে দিলাম, দেওয়ার পরে হচ্ছে যে আমাদের সেকেন্ড যে ক্লিপটা আছে আমরা এটা পেস্ট করে দিলাম। তো দেখেন এখানে কিন্তু কী ডায়লগ হবে, কে কী ডায়লগ বলবে। এখানে একটা জিনিস বলে দেই, যদি মনে করেন ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে যাচ্ছে বা ক্যারেক্টার পাল্টে যায়, তখন আমরা কী করবো, শিফটে চাপ দিয়ে হচ্ছে অ্যাডাডর সিলেক্ট করে দিয়ে আমাদের হচ্ছে হিরোইনের জায়গায় হিরোইন ইমেজটা অ্যাড করে দিব। দেখেন এভাবে যখন আমরা হিরোর জায়গায় হিরো ইমেজটা অ্যাড করে দেবো, যখন আমরা এইভাবে ইমেজগুলো অ্যাড করতে পারবো তখন আমাদের ক্যারেক্টার কনসিস্টেন্সিটা ঠিক থাকবে। কারণ হচ্ছে যে যখন আমরা ডিরেক্টলি মেনশন করব যে এটা হচ্ছে হিরোইন ক্যারেক্টার, এটা হচ্ছে হিরো ক্যারেক্টার, এভাবে মেনশন করে দিতে পারলে আমাদের ক্যারেক্টার ঠিক থাকবে এবং আমাদের পুরো ভিডিওতে ক্যারেক্টার কনসিস্টেন্সিটা বজায় থাকবে। এবার হচ্ছে আমাদের 3 নম্বর সিন। তো 3 নম্বর সিনটা আমরা এখন জেনারেশন করব। আমরা এখানে একটু ওয়েট করি। ওকে, আমরা পাশাপাশি হচ্ছে যে আমরা কাজটা একটু আগে নেওয়ার জন্য আমাদের ক্যারেক্টার প্রম্পটগুলোকে ড্র্যাগ করে এবার নিয়ে আসতেছি, যাতে করে আমাদের পরবর্তীতে তো ওয়েট করতে না হয়। তো ড্র্যাগ করে নিয়ে এসে আমাদের প্রম্পটটা পেস্ট করলাম। এখানে দেখেন যখন হিরোইন ডায়লগগুলো বলবে, হিরোইন ডায়লগের উপরে বা হিরোইনের পাশে কিন্তু আমরা হচ্ছে যে করতে পারবো, এটা মেনশন করতে পারবো। এবং দেখেন এখানে কিন্তু হিরোইনের পাশে দেখেন এটা কীভাবে মেনশন করবেন, আপনি মনে করেন শিফটে চাপ দিয়ে আপনি অ্যাডাডর সিলেক্ট করবেন, তারপরে এরকম অপশন আসবে, তারপরে আপনার হিরোইন যে ক্যারেক্টার প্রম্পট আছে ওটাকে অ্যাড করে দিবেন। দেন এখানে সেমভাবে আপনি হিরোর জায়গায় আপনার প্রম্পট অ্যাড করে দিবেন। আপনি যদি এই বিষয়টা না বুঝেন আমাকে মেসেজ দিয়ে আমি ইনশাল্লাহ বুঝিয়ে দিব। তো দেখেন আমরা জাস্ট রান করে দিলাম। এবার কিন্তু দেখেন আমাদের ক্যারেক্টার কনসিস্টেন্সি বজায় রেখে ভিডিওটা হয়ে গেছে, প্লে করে দিই। কোথায় পড়াশোনা করেছেন?
আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছি, এখন একটা ভালো কোম্পানিতে চাকরি করছি। তো বন্ধুরা দেখেন ভিডিওটা ঠিক আছে, বাট একটুটা সমস্যা আছে, আপনি মানে কোথায় প্রথম দিকে পড়াশোনা বাবা করেছেন? কথা বলছে। আমি ঢাকা ওকে দেখেন সেখানে কিন্তু বাবা কথা বলছে। আমরা এটাকে ফিক্স করে নেব এডিটিংয়ের সময়, না হলে আমরা পরবর্তীতে আবার এই ক্লিপটাকে রিজেনারেশন করে নিব, যাতে করে এই প্রবলেমটা ফিক্স হয়ে যায়। ঠিক আছে, সো এটা নিয়ে প্যারা নেওয়ার দরকার না, এটা আমরা পরে করবো, এটা রেখে দিলাম। এবং আমাদের এখানে 3 নম্বর সিনটা জেনারেশন হচ্ছে, আমরা এবার 4 নম্বর সিনটা রেডি করবো। সো এই জন্য আমাদের 4 নম্বর প্রম্পটা আমরা কপি করে নিব। আমরা 4 নম্বর প্রম্পটা কপি করলাম। এবার হচ্ছে আমরা প্রত্যেকটা সিন এবার নিব ড্র্যাগ করে, এবার প্রত্যেকটা সিন ড্র্যাগ করে নিচ্ছি। এই যে ওকে 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 আমরা সবগুলো সিন ড্র্যাগ করে নিলাম। এবার আমরা পেস্ট করব। দেখেন আমি কিন্তু প্রত্যেকটা সিনে একটা কাজ করতেছি কি, যখন আমাদের ক্যারেক্টারগুলো ডায়লগ বলবে তার আগে কিন্তু আমাদের সেই ক্যারেক্টারটাকে মেনশন করে দিচ্ছি। দেখেন আমরা অ্যাড ডট ক্লিক করতেছি, তারপর আমাদের হিরোইন ক্যারেক্টারকে সিলেক্ট করে দিচ্ছি, তারপরে হিরো ক্যারেক্টারটাকে আমরা সিলেক্ট করে দিচ্ছি। তো এইভাবে যখন আমরা করব তাহলে আমাদের ক্যারেক্টার কনসিস্টেন্সিটা নষ্ট হবে না। অনেকেই বলে যে ভাই আমরা একটা ক্লিপে এক এক রকম ক্যারেক্টার আসে। দেখেন আমরা যদি এইভাবে কাজগুলো করতে পারি তাহলে ঠিক হবে। দেখেন আমাদের পরবর্তী ক্লিপটা কেমন আসছে। আমার মাসিক বেতন প্রায় 80,000 টাকা, তবে আমি ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা করছি। ওকে দেখেন এখানে কিন্তু মাদার ক্যারেক্টার ফাদার ক্যারেক্টার সবগুলো ঠিক আছে। তো আমাদের মোটামুটি 3টা ক্লিপ কমপ্লিট হয়ে গেছে। 4 নম্বর ক্লিপ আমরা রানিং করতেছি এবং 5 নম্বর ক্লিপের জন্য আমরা প্রম্পট রেডি করবো এখন। সো আমরা এখানে মোটামুটি প্রম্পটগুলো দেখলাম যে কত নম্বর ক্লিপ পর্যন্ত গেছে। তো আমাদের এখান থেকে এটা হয়ে যাক, তারপর আমরা এটা কাজ করব। তো আমরা একটু ওয়েট করতেছি এবং পাশাপাশি আমরা যদি আরেকটু কাজটা আগে নেই, তো সেজন্য আমরা 5 নম্বর প্রম্পটটা কপি করতে পারি। তো 5 নম্বর প্রম্পটটা কপি করে নিয়ে আমরা ফ্লোতে চলে আসতেছি। ফ্লোতে আসার পরে আমরা এখান থেকে সেমভাবে রিজেনারেশন দিলেও আমাদের ক্যারেক্টার প্রম্পটগুলো চলে আসবে। দেখেন আমরা প্রত্যেকটা প্রম্পট চলে আসছে। এবার আমরা আমাদের প্রম্পটটাকে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা সেম প্যাটার্নেই আমাদের হিরোইনের জায়গায় আমাদের হিরোইন প্রম্পটটাকে মেনশন করে দিব। দেখেন আমরা এখান থেকে মেনশন করে দিচ্ছি, আমরা শিফট প্লাস অ্যাডারও ক্লিক করে এটা আসবে এবং আমাদের এখানে হিরোর ক্যারেক্টারের জায়গায় হিরোর ক্যারেক্টারকে মেনশন করে দিব। ওকে, যখন যে ক্যারেক্টারটা আসবে সেই ক্যারেক্টার মেনশন করে দিলে আমাদের ভিডিওটা অনেক বেশি পাওয়ারফুল হবে এবং ক্যারেক্টার কনসিস্টেন্সিটা বজায় থাকবে। ওকে, তোমাদের পরবর্তী ভিডিওটা ক্লিক করে দিলাম আমরা। 5 নম্বর ক্লিপটা আমাদের জেনারেশন হচ্ছে। গার্লফ্রেন্ড আছে? না, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। আমি সবসময় পরিবার আর ক্যারিয়ার নিয়েই ব্যস্ত ছিলাম। ওকে, অনেক সুন্দর হয়েছে সিনটা। সো দেখেন আমাদের কিন্তু এই ক্যারেক্টারটাও কমপ্লিট হয়ে গেল। তো আমাদের এবার 5 নম্বরটা সিনটা জেনারেশন হচ্ছে। এবার 6 নম্বর সিনটা আমরা রেডি করবো। তো 6 নম্বর সিনটা দেখবো যে এখানে কি ফাদার ক্যারেক্টার আছে কিনা মাদার ক্যারেক্টার আছে, এটা দেখে ট্রাই করবো। তো এটাকে কপি করলাম, কপি করে আমরা এখানে আবার রিজেনারেশনে দিলাম। দেওয়ার পরে জাস্ট আমরা কী করবো, এবার এটাকে প্রম্পটটাকে বাদ দিয়ে আমাদের নতুন প্রম্পটটা দিব। দেওয়ার পর আমরা দেখবো যে এখানে কি হিরোইন ক্যারেক্টার দিতে হবে না হিরো ক্যারেক্টার দিতে হবে না ফাদার্স ক্যারেক্টার দিতে হবে না মাদার ক্যারেক্টার দিতে হবে, সেটা দেখে আমরা হচ্ছে সেই ক্যারেক্টারটা সিলেক্ট করবো। তো প্রথমে আমাদের কী করতে হচ্ছে, আমাদের এখান থেকে হিরোইনের যে ফাদার ক্যারেক্টার আছে সেটা সিলেক্ট করে দিলাম। এবার এখান থেকে আমাদের হিরোর ক্যারেক্টার সিলেক্ট করে দিব বা হিরোইনের ফাদার্স ক্যারেক্টার বা হিরোর ফাদার ক্যারেক্টার দিব। তো আমাদের ফার্স্ট সিনে কিন্তু আমাদের হিরোর ক্যারেক্টার ছিল, মানে হিরোর ফাদার ক্যারেক্টার, সেটাকে আমরা এখানে খুঁজে বের করবো একটু। তো আসসালামু আলাইকুম, আমরা আসলাম আপনাদের সাথে দেখা করতে। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের হিরোর ফাদার ক্যারেক্টার। সো জাস্ট আমরা এটাকে কপি করে নিব। এটাকে কপি করে নিয়ে আমরা এটাকে ইউজ করব আমাদের হিরোর ফাদার ক্যারেক্টারের রেফারেন্সে। বুঝতে পারতেছেন, আমরা কিন্তু প্রত্যেকটা প্রম্পটে প্রত্যেকটা সিনের জন্য আলাদা আলাদাভাবে মাস্টার প্রম্পটে আমরা কিন্তু সুন্দরভাবে ক্যারেক্টারগুলো মেনশন করে দিচ্ছি। আমরা যখন এইভাবে প্রত্যেকটা জিনিস মেনশন করে দিতে পারবো তখন কিন্তু আমাদের ভিডিওটা একদম অথেন্টিক হবে এবং ক্যারেক্টার কনসিস্টেন্সিটা বজায় থাকবে। আমাদের ক্যারেক্টার কনসিস্টেন্সিটা বজায় রাখাটা হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট, ভাই। সো এই জন্য আমরা ক্যারেক্টার কনসিস্টেন্সি বজায় রাখা ট্রাই করতেছি এবং এটাকে কপি করলাম। আমাদের লাস্ট প্রম্পটটাকে কপি করে নিলাম, কপি করে এটাকে পেস্ট করলাম। এবার হচ্ছে ছেলে চা দিবে মেয়ে চা খাবে, মানে লাস্ট সবাইকে একসাথে নিয়ে আমাদের ফাইনাল ভিডিওটা রেডি হবে। সো আমরা এখানে হিরোইন ক্যারেক্টার এবং হিরো ক্যারেক্টারটা অ্যাড করে দিচ্ছি, করে দিয়ে রান করে দিব। তো বন্ধুরা দেখেন আমি কিন্তু খুবই বকবক করতেছি আপনাদের জন্য, কেন? যাতে করে আপনার বিষয়টা একদম ক্লিয়ার বুঝেন, একদম স্মুথলি বুঝতে পারেন, ঠিক আছে? সো জাস্ট আমাদের ওটা হয়ে গেলে আমরা এটা রান করব এবং আপনারা যদি এইভাবে সুন্দর করে আমি যে স্টেপটা দেখাচ্ছি এইভাবে যদি স্টেপ বাই স্টেপ কাজ করতে পারেন তাহলে আপনি এনি কাইন্ড অফ এআই ভিডিও আপনি মেক করতে পারবেন। তো বন্ধুরা আমাদের লাস্ট ক্লিপের জন্য আমরা প্রম্পটগুলো রেডি করে ফেলি এবং ভিডিওটা ক্লিপগুলো রেডি করে ফেলি, তাহলে আমাদের এই শর্ট ফিল্মের জন্য প্রত্যেকটা ক্লিপ রেডি হয়ে যাবে। সো দেখেন আমি কিন্তু একটা ফুল শর্ট ফিল্ম আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আমি কিন্তু নর্মালি একটা বা দুটো করে ক্লিপ বানিয়ে দেখাই, বাট আমি চাচ্ছি যাতে করে আপনারা একদম ফুল শর্ট ক্লিপ বানাতে পারেন, মানে একদম ফুল একটা শর্ট ফিল্ম বানাতে পারেন, ঠিক আছে? সো এই জন্য আমি কিন্তু 1 বাই 1 দেখাচ্ছি, কোথায় কি প্রবলেম হচ্ছে, কোথায় কি করবেন, কোথায় কি করলে ঠিক হবে, সব বিষয়গুলো দেখাচ্ছি। দেখেন আমাদের এটা কমপ্লিট। এবারে আমাদের নেক্সট ক্লিপটা জেনারেশন দিচ্ছি। আমাদের কাছে ছেলেটাকে ভালো লেগেছে, আমাদেরও আপনাদের পরিবার অনেক ভালো লেগেছে। ওকে ডান, আমাদের লাস্ট ক্লিপ। এবার আমাদের শুরু করব, এটা দেখে কি হয়। তো আমাদের কিন্তু প্রত্যেকটা সিন বানানো ভালো হয়েছে, আপনি দেখি কোথায় এটা। পড়াশোনা তো আমরা করেছেন? কিন্তু দেখছিলাম যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে
তো আমাদের যে 2 নম্বর ক্লিপটা ছিল সেটা কিন্তু একটু ইস্যু ছিল, এটাকে আমরা রিজেনারেশন করবো আবার, যাতে করে তার বাবা যাতে কথা না বলে, সেখানে হিরোইন যেটা ছিল বা হিরো যেটা ছিল সে যাতে কথা বলে, এটার জন্য আমরা আবার সেই প্রম্পটটাকে রিজেনারেশনে দিলাম। ওকে, আমাদের কিন্তু এই গল্পের জন্য বা স্টোরির জন্য সব কমপ্লিট। এখন আমরা এটাকে ক্যাপকাট এডিট করে দেখাই। প্রথম হচ্ছে যে আমরা যে শর্ট ভিডিও বানালাম বা আমাদের কার্টুন ভিডিও বানালাম ওটা করে দেখাবো, পরবর্তীতে আমরা হচ্ছে আমাদের শর্ট ফিল্ম যেটা বানালাম এটা করে দেখাবো। ওকে, আমরা এখন যেটা করবো, আমরা চলে যাব হচ্ছে ক্যাপকাটে গিয়ে আমরা হচ্ছে প্রথম যে শর্ট ফিল্মটা বানালাম বা প্রথম যে কার্টুন ভিডিওটা বানালাম ওটাকে অ্যাডজাস্ট করবো। ওকে, তো আমরা শর্ট ফিল্মটা, তো আমরা আমরা ক্যাপকাটটা ওপেন করলাম, ওপেন করে হচ্ছে যে আমরা ইনপুট ফাইল থেকে আমাদের যে 3টা ভিডিও ক্লিপ আছে সেটাকে অ্যাডজাস্ট করবো। এটাকে নিলাম, নেওয়ার পরে 1 বাই 1 আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। তো অ্যাড করে দেওয়ার পরে আমরা এটাকে অ্যাডজাস্ট করবো। এখন কোথাও কোনো প্রবলেম আছে কিনা সেটা দেখবো। আমাদের সাউন্ডটাকে একটু আপ করে দিচ্ছি। এবার যদি একটু প্লে করে দেই, গানে গানে শিখবো সবাই, এসো বন্ধু গাই গাই। অতে অজগর। তো বন্ধুরা আমরা এখানে কিছু ট্রানজেকশন অ্যাড করবো যাতে করে ক্লিপটা যাতে ড্রপ না করে, এবং এখানে মিক্স ট্রানজেকশনগুলো অ্যাড করবো যাতে করে দুটা ক্লিপের অ্যাডজাস্ট হয় এবং সেখান থেকে যাতে আমরা সুন্দর একটা আউটপুট নিয়ে আসতে পারি। সো দেখেন আমরা কিন্তু দুটো ক্লিপ অ্যাডজাস্ট করে দিলাম। এবার কিন্তু ভিডিওটা দেখতে সুন্দর লাগতেছে। এইভাবে আপনার যত বড় দরকার আপনি পুরো ভিডিওগুলো বানাতে পারবেন। ওকে, আমরা জাস্ট এক্সপোর্ট করে দিচ্ছি। আমরা নর্মালি এখানে একটা লিখে দিলাম কার্টুন ভিডিও, লিখে এক্সপোর্ট করে দিচ্ছি। সো আমি জাস্ট ওয়েটা দেখালাম, এভাবে কিন্তু আপনি আপনার লং ভিডিওটা বানাতে পারবেন। এটা হয়ে গেছে। এখন আমরা হচ্ছে যে এটা কমপ্লিট। এখন আমরা ট্রাই করবো যে আমরা যে শর্ট ফিল্মটা বানালাম ওটা কীভাবে কাজ করতে পারি, বা শর্ট ফিল্মের জন্য যে আমরা কীভাবে এডিট করবো, পুরো একটা শর্ট ফিল্ম রেডি করবো ওটা কীভাবে করবো। এই জন্য আমরা এটাকে পেজটা একটু রিফ্রেশ করে নিলাম। পেজটা রিফ্রেশ করে নিয়ে আমরা এখানে সুন্দরভাবে 1 বাই 1 ক্লিপগুলো ডাউনলোড করবো এবং আমরা সরাসরি ক্যাপকাটে নিয়ে বসাবো। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লিপ। এটাকে ডাউনলোড করলাম, ডাউনলোড করে ড্রাগ করে নিয়ে আমরা ক্যাপকাটে ইনপুট করে দেবো। দেখেন একদম ইজিভাবে ইনপুট করে দিলাম। এবার যদি আমরা একটা দেখি, লাস্টের সিন এই পর্যন্ত আছে। এবার হচ্ছে আমাদের সেকেন্ড ক্লিপ যেটা আছে আমরা এটা দেখবো। তো সেকেন্ড ক্লিপ কিন্তু আমাদের উপর দিকে, হ্যাঁ, কারণ আমরা সেকেন্ড ক্লিপ কিন্তু প্রথম আবার জেনারেশন করছি, কারণ সেকেন্ড ক্লিপটা আমাদের প্রবলেম ছিল, ওটাকে আমরা বাদ দিয়ে আমরা একদম পরবর্তীতে সেকেন্ড ক্লিপ যেটা জেনারেশন করছি এটা দেখি কি অবস্থা। পড়াশোনা করেছেন? আমি ঢাকা বিশ্ববিদ্যালয় শেষ করেছি, এখন একটা ভালো কোম্পানিতে চাকরি করছি। ওকে, এটা ঠিক আছে। আমরা এটাকে ডাউনলোড করে নিলাম। এটা ডাউনলোড করে নিয়ে আমরা এখানে সুন্দরভাবে ক্যাপকাটে বসিয়ে দিচ্ছি যাতে করে আমাদের ক্লিপগুলো সুন্দর হয়। সো দেখেন এটা কিন্তু আমরা একটু কেটে দিচ্ছি, কেটে একটু মিক্স করতেছি হালকা পাতলা এডিটিং করে। সো দেখেন আপনারাও এইভাবে আপনাদের ক্লিপগুলো যেখানে একটু ড্রপ করতেছে, একটু প্রবলেম হয়েছে, সেগুলো এডিট করে নেবেন। এবার হচ্ছে আমাদের 3 নম্বর ক্লিপ, আমরা হচ্ছে 3 নম্বর ক্লিপ হচ্ছে এটা। সো এটাকে ডাউনলোড করবো। তো ডাউনলোডে ক্লিক করে দিলাম। এবার হচ্ছে এখানে ডাউনলোড করে নিলাম। ওকে, জাস্ট এবার আমাদের ক্যাপকাটে ইনপুট করলাম। ওকে, দেখেন এবার কিন্তু ঠিক আছে। তো আমাদের ক্যাপকাটে 3 নম্বর ক্লিপ জেনারেশন হয়ে গেছে বা অ্যাড করা হয়ে গেছে। আমাদের 4 নম্বরটাতে যেতে হবে। এখানে আমরা 1 2 3, এটা হলো 4 নম্বর, এটাকে আমরা ডাউনলোড করে নিচ্ছি। ওকে, ডাউনলোড করে নিলাম, নিয়ে আমরা ক্যাপকাটে ইনপুট করে দিচ্ছি। আমরা প্রত্যেকটা সিন 1 বাই 1 অ্যাড করতেছি, ইনপুট করতেছি, এবং কোনো জায়গায় প্রবলেম থাকলে সেটাকে আমরা এডিট করে দিচ্ছি। ঠিক আছে, তো দেখেন আমরা কিন্তু এখানে 4 নম্বর ক্লিপ পর্যন্ত নিলাম। এবার হচ্ছে 5 নম্বর ক্লিপ, এটাকে আমরা ডাউনলোড করতেছি। 5 নম্বর ক্লিপটা ডাউনলোড করে নিলাম, নেওয়ার পরে আমরা এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো দেখেন আমরা কিন্তু সুন্দরভাবে 1 বাই 1 অ্যাডজাস্ট করতেছি। এবার হচ্ছে আমাদের 6 নম্বর ক্লিপ যেটা আছে এটা আমরা অ্যাডজাস্ট করবো, ডাউনলোড করব। তো আমরা এটাকে ডাউনলোড করে নিচ্ছি 6 নম্বর ক্লিপটা, এটাকে ডাউনলোড হয়ে গেল। সো আমরা একে ডাউনলোড করে ড্র্যাগ করে নিয়ে আসলাম, এখানে নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম। এখানে দেখেন পেস্ট হয়ে গেল। এবার হচ্ছে আমাদের 7 নম্বর ক্লিপ এবং মানে ফাইনাল ক্লিপটা, হ্যাঁ, এটাকে জাস্ট আমরা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নিয়ে আমরা ক্যাপকাটে ইনপুট করব। এটা হচ্ছে আমাদের ক্লিপ অ্যাডজাস্ট করার পালা শেষ। এখন আমরা এখানে কিছু এডিট করব, কিছু ইফেক্ট অ্যাড করব, এবং যাতে করে ভিডিওটা আরও বেশি অথেন্টিক মনে হয়, আরও বেশি সুন্দর লাগে। ঠিক আছে, তো আমরা যদি প্লে করে দিই। আসসালামু আলাইকুম, আমরা আসলাম আপনাদের সাথে দেখা করতে। ওয়ালাইকুম আসসালাম, আসুন আসুন, ভিতরে আসুন। তো এখানে কিন্তু আমরা দেখেন একটু অনেকটা ফাস্ট ছিল, এটাকে কেটে দিয়ে আমরা ফিক্স করে নিচ্ছি, এবং আমরা এখানে কিছু ট্রানজিশন আপনি ইউজ কোথায় করব যাতে করে ক্লিপটা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় শেষ করেছি, এখন একটা ভালো কোম্পানিতে চাকরি করছি। আপনার মাসিক বেতন কত? তো বন্ধুরা এখানে আমরা প্রত্যেকটা সিনে 1 বাই 1 ট্রানজিশন অ্যাড করে দিচ্ছি। আমরা যেখানে একটু চাকরি ফাস্ট করছি। আছে বা একটু স্লো আছে আপনার সেগুলো মাসিক কেটে বেতন দিচ্ছি। কত? আমার মাসিক বেতন প্রায় 80,000 টাকা, তবে আমি ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা করছি। আপনার তো আমরা প্রত্যেকটা কোনো girlfriend ক্লিপের আছে? আগে আগে ট্রানজিশন অ্যাড করে না, আমার দিচ্ছি। কোনো গার্লফ্রেন্ড নেই। আমি সবসময় পরিবার আর ক্যারিয়ার নিয়েই ব্যস্ত ছিলাম। তো এখানে আবার একটা ট্রানজিশন অ্যাড আপনি করে দিলাম। একটু হেঁটে দেখাবেন? আর কোনো পরীক্ষা বাকি আছে? তো এখানে আমাদের প্রত্যেকটা ক্লিপ দেখেন মোটামুটি আমি আপনাদেরকে একদম ব্রেকডাউন করে দিলাম কখন কি করতে আমাদের কাছে হচ্ছে। ছেলেটাকে ভালো লেগেছে, আমাদেরও আপনাদের পরিবার অনেক ভালো লেগেছে। তো
তো লাস্ট আমরা আরেকটা ট্রানজেকশন অ্যাড করে দিয়ে আমাদের মোটামুটি জানি। এখানে ট্রানজেকশন বা ক্লিপগুলো অ্যাড করার কাজ শেষ। ধন্যবাদ। এখন হচ্ছে আমাদের মেন পালা বা মেন কাজ। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের এখানে মোটামুটি কমপ্লিট হয়ে গেল সিনগুলো। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা চাইলে এটাকে কিছু ইফেক্ট অ্যাড করতে পারি ভিডিও যাতে একটু অথেন্টিক লাগে, অথবা চাইলে আমরা কিছু ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাড করতে পারি। এই জন্য আমরা ব্যাকগ্রাউন্ড সাউন্ড প্রম্পট আমরা লিখে নিব ChatGPT থেকে। আমি তোমাকে যে আমাকে স্টোরিটা বানিয়ে দিছো এটার উপর বেস করে আমাকে একটা ইমোশনাল একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড প্রম্পট লিখে দাও, যেটার মাধ্যমে আমি এই ভিডিওটা বানিয়ে ফেলতে পারবো। একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড লিখে দাও। সো একটা ইমোশনাল ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য প্রম্পট লিখে দিবে। তো ChatGPT এবার আমাকে একটা ইমোশনাল ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য প্রম্পট লিখে দিবে। এটাকে জাস্ট কপি করব, কপি করে নিয়ে আমরা হচ্ছে সুন্দরভাবে একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড বানাতে পারবো Gemini AI দিয়ে। সো এটা কপি করলাম, কপি করে চলে গেলাম হচ্ছে জেমিনিতে যাওয়ার পরে আমরা দেখবো যে তাদের ওয়েবসাইটে আসবো। আসার পরে প্লাস আইকনটাতে ক্লিক করব, এখানে ক্রিয়েট উইথ মিউজিকে দিব। ওকে, ক্রিয়েটেড মিউজিক দিলাম, আমাদের প্রম্পটটা পেস্ট করব। আমরা দেখবো যে এটার রেজাল্ট কেমন আসে। যদি ভালো হয় তো ভালো, তা না হলে আমরা নতুন করে আবার রিজেনারেশন করব। তো আমরা আবার ক্যাপকাটে চলে আসতেছি। এই সুযোগে আমরা কিছু একটু এডিট করব। সেটা হচ্ছে যে আমরা এখানে অনেক ফিল্টার আছে, 4K ফিল্টার, ইউনিভার্সাল সানসেট। এই ফিল্টারগুলো দিলে ভিডিওটা আরও অথেন্টিক লাগবে এবং কালার গ্রেডিংটা সুন্দর হয়। সেই জন্য আমরা একটা ইফেক্ট দিয়ে দিলাম ইউনিভার্সাল সানসেট নামের, ওটা দিলাম। অনেক বেশি রেডিশ লাগতেছে, এই জন্য আমরা এটাকে একটু কমিয়ে দেবো, এই রেডিশ সেটিংসটা। তো দেখি একটু, হ্যাঁ আমরা একটু কমিয়ে দিচ্ছি। কমিয়ে দেওয়ার পরে এটা আসসালামু কিন্তু এখন আলাইকুম, মোটামুটি আমরা আসলাম নরমাল আছে। আপনাদের সাথে দেখা করতে। ওয়ালাইকুম আসসালাম, আসুন আসুন, ভিতরে আসুন। আপনি কোথায় কায় ওকে, আমাদের কিন্তু এখানে মোটামুটি ভালোই লাগতেছে। এবার আমরা চাইলে যদি আরেকটা ইফেক্ট ইউজ করতে পারি, 4K নামে ইফেক্ট আছে, যেটা ভিডিওর রেজুলেশনটা একটু আপ দেখাবে, একটু ক্লিয়ার দেখাবে। সো এটাকে অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, এটাকে অ্যাড করে দিয়ে আমরা পুরো ভিডিওতে অ্যাডজাস্ট করে নেব। ওকে, আমরা পুরো ভিডিওটা অ্যাডজাস্ট করে নিলাম। এখন দেখেন কোয়ালিটিটা। ওকে, আমাদের ওই কোয়ালিটি শেষ হতে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা দেখে নিলাম একটু। ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা ভালো লাগতেছে, দেখি এটা আমাদের ভিডিওর সাথে কেমন যায়। যদি ভালো লাগে তাহলে রাখবো, না হলে এটা বাদ দিব। দেখি একটু কেমন যায়। আসসালামু আলাইকুম, আমরা আসলাম আপনাদের সাথে দেখা করতে। আমরা একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা ওয়ালাইকুম কমিয়ে দিলাম, বাট আসুন আসুন, ভিতরে আসুন। সাউন্ডটাও তো আমাদের ভালো লাগতেছে না। আমরা আপনি চাচ্ছি যে কোথায় আরেকটা পড়াশোনা সাউন্ড বানানোর করেছেন? জন্য। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় শেষ করেছি, এখন একটা ভালো কোম্পানিতে চাকরি করছি। আপনার মাসিক বেতন কত? আমার মাসিক বেতন প্রায় আচ্ছা, আমাদের এই সাউন্ডটা ভালো লাগতেছে না, আমরা এখানে নতুন করে আরেকটা সাউন্ড নিব। এই জন্য ChatGPT-কে আবার কমান দিচ্ছি যে আরেকটু ইমোশনাল, আরেকটু যাতে সাউন্ডটা শুনলে কানে সুন্দর লাগে এবং শুনতে ভালো লাগে এরকম একটা সাউন্ড দাও। তো আশা করি এবার আমাদের একটা ভালো সাউন্ড প্রম্পট লিখে দিবে। তো আমরা এটাকে কপি করার পরে আমরা এখানে নিয়ে নিব। কপি করে দেখেন, এই যে আমাদের কিন্তু এবার ব্যাকগ্রাউন্ড সাউন্ড প্রম্পট লিখে দিচ্ছে। এটাকে কপি করে নিয়ে আমরা সেম প্যাটার্নেই আমরা হচ্ছে আবার Gemini-তে চলে যাব এবং পেস্ট করব। দেখি এবার কী রেজাল্ট দেয়। যদি ভালো হয় হবে, না হলে আমরা ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইউজ করব না। তো আমরা জাস্ট এবার দিয়ে দিলাম। আমরা একটু ওয়েট করে দেখি আমাদের Gemini কী রেজাল্টটা দেয়। এটার উপর ডিপেন্ড করে হচ্ছে যে আমরা সাউন্ডটা নিয়ে নিব। তো বন্ধুরা, দেখি আমাদের সাউন্ডটা কী আসছে। এটা আগের থেকে একটু ভালো আছে, একটু ইমোশনাল লাগতেছে। এটাকে ডাউনলোড করে নিলাম, করে নিয়ে দেখি এটা আমরা অ্যাডজাস্ট করে দেবো ভিডিওর সাথে। আগেরটার থেকে এটা মোটামুটি ভালো আছে সাউন্ড। সো আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিব, একটু সাউন্ডটা কমিয়ে বাড়িয়ে যেভাবে করলে আমাদের সাউন্ডটা শুনতে ভালো লাগে অ্যাডজাস্ট করলে। সো আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আমরা আসলাম আপনাদের সাথে দেখা করতে। ওয়ালাইকুম আসসালাম, আসুন আসুন, ভিতরে আসুন। তো বন্ধুরা দেখেন, ফাইনালি কিন্তু আমাদের এই সাউন্ডটা ভালো লাগছে। আমরা এটাকে রেখে দিলাম এবং যেহেতু এটা ওয়ান ক্লিপ, সো আমরা এটাকে ডাবল ক্লিপ করে নিচ্ছি। আল্ট্রা চাপ দিয়ে আমরা এটাকে চাপ দিয়ে এটাকে ডাবল করে নিলাম, নিয়ে আমরা এটাকে ফাইনালি আমাদের সাউন্ডটা অ্যাড করে দিলাম। সো এটা হচ্ছে আমাদের ফাইনাল ভিডিও, এটাকে আমরা জাস্ট এক্সপোর্ট করে দিলাম। সো বন্ধুরা, বুঝতে পারলেন কীভাবে আমরা হচ্ছে যে একটা শর্ট ফিল্মের জন্য কাজ করলাম, বা কীভাবে আমরা একটা শর্ট ফিল্ম বানাবো, বা কীভাবে আমরা শর্ট ফিল্মের জন্য কাজগুলো করব। এই বিষয়টা কিন্তু আমরা সুন্দরভাবে দেখিয়ে দিলাম। ক্যারেক্টার কনসিস্টেন্সি বজায় রেখে কীভাবে এই কাজগুলো করা যায় A to Z আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আশা করি আপনাদের এই ভিডিওটা দেখার পরে আপনাদের আর কোনো রকমের শর্ট ফিল্মের জন্য অথবা যে কোনো AI ভিডিওর জন্য আপনাদের প্যারা খেতে হবে না। ঠিক আছে, তো আশা করি ভিডিওটি আপনার অনেক বেশি কাজে লাগবে। তো আমাদের এখন শর্ট ফিল্মের কাজ শেষ। আমি কিন্তু আপনাদের বলছিলাম কীভাবে আপনাদের নিজের ফটো দিয়ে কাজ করতে পারেন বা নিজের ছবি দিয়ে অরিজিনাল ভয়েস দিয়ে কাজ করবেন, ওটা দেখাবো আপনাদের। তো চলুন আমাদের সেই স্টেপটা শুরু করি। এখনকার ধাপে আমরা যে জিনিসটা জানবো, আমাদের নিজের কোনো ভিডিও দিয়ে আমরা কিভাবে অরিজিনাল ভয়েস দিয়ে আমরা হচ্ছে যে ভিডিওগুলো তৈরি করতে পারি এই বিষয়টা। তো সেজন্য আমরা প্রথমে যে কাজটা করব, আমরা নিজের একটা অরিজিনাল ভিডিও ক্রিয়েট করব। ওটা দিয়ে আমরা এখানে আপলোড করে দেবো। তো আমরা এখানে জাস্ট প্লাস আইকনে ক্লিক করলে আপলোড মিডিয়াতে ক্লিক করব। এখান থেকে আপনার যে ভিডিওটা অরিজিনাল আছে, মানে আপনি রেকর্ড করছেন, এটা আপলোড করবেন। সো আপনাকে কিন্তু সর্বোচ্চ 10 সেকেন্ডের মতো আপলোড করতে হবে, আর বেশি কিন্তু নেওয়া যাবে না। সো জাস্ট দেখেন, আমরা এখানে আমার 10 সেকেন্ডের একটা ভিডিও আপলোড করে দিলাম। এটাকে আমরা এডিট করব, এডিট করে মনে করেন আমরা আমাদের অরিজিনাল ভয়েস রেখে কাজ করতে পারবো। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, এই ভিডিওটা আমরা এখানে দিলাম, পাশাপাশি হচ্ছে যে এই ভিডিওটা আমরা ChatGPT-কে দিয়ে দিব। সো আমরা ChatGPT-কে দিয়ে দিচ্ছি, কপি করলাম এখানে, জাস্ট এখানে আমাদের যে ভিডিওটা আছে আমরা এখান থেকে ভিডিওটাকে এখানে দিয়ে দিব, যাতে করে আমরা ChatGPT থেকে প্রম্পটটা লিখতে পারি। সো আমরা এখানে দিয়ে দিলাম। আমরা এখন ChatGPT-কে একটা কমান্ড দিব, সেটা হচ্ছে যে
আমি তোমাকে একটা ভিডিও দিছি, এটা আমার নিজের ভিডিও এবং এখানে আমার নিজের ফেস থাকবে এবং নিজের ভয়েসটা থাকবে। অ্যান্ড এখানে যে কাজটা করতে হবে, এটা একটা আমি সমুদ্রের পাড়ে হাঁটতেছি, ঘুরতেছি এরকম, এবং আমি যে কথাগুলো বলতেছি সেটা সুন্দরভাবে আমার অরিজিনাল ভয়েস থাকবে। এটা আমি হচ্ছে ফ্লো এআই দিয়ে এডিট করব। সো এই জন্য তুমি আমাকে একটা মাস্টার প্রম্পট লিখে দাও, যেটা আমি কপি অ্যান্ড পেস্ট করে এডিট করতে পারি। আমার নিজের ভয়েস থাকবে, নিজের ফেস থাকবে। প্রয়োজনে তুমি এখানে আমার শার্টের যে কালারটা আছে এটা চেঞ্জ করে দিতে পারো, দিয়ে আমাকে এখানে একটা কক্সবাজার আমি ঘুরতে গেছি এরকম টাইপের একটা ভিডিও হবে, এডিট করে এরকমভাবে আমাকে করে দাও। সো তুমি আমাকে একটা সুন্দর করে প্রম্পট লিখে দাও 10 সেকেন্ডের ভিডিও জেনারেশন। তো বন্ধুরা, প্রথমে আমরা কি করলাম, আমাদের অরিজিনাল ভিডিওটাকে আপলোড করছি। আপলোড করে আমরা চ্যাটজিপিটিকে আমাদের কমান্ডটা দিছি। এখানে সেমভাবে আপনার যে কমান্ড বা আপনার যে টার্গেট বা আপনার যে স্টাইল সেটা আপনি এখানে শেয়ার করতে পারবেন। শেয়ার করলে আপনার সেটার উপর ডিপেন্ড করে আপনাকে হচ্ছে এখানে একটা ভিডিওর প্রম্পট লিখে দেবে, এবং এদিকে হচ্ছে যে আপনার ফ্লো, আপনার এই ভিডিওটা আপলোড করা হয়ে যাবে। দেখেন আমার এই ভিডিওটা আমরা আপলোড করে দিচ্ছি। এখানে জাস্ট আমরা এটাকে ড্র্যাগ করে আনবো। আনার পরে আমরা এই যে এডিটিং প্রম্পটটা আছে এটাকে আমরা জাস্ট এডিট করে নিয়ে নিব। জাস্ট এটা কপি করলাম, কপি করে নিয়ে জাস্ট আমাদের এই প্রম্পট এখানে পেস্ট করে দিলাম। এবার কি করবে, এই ফ্লো এআই আমার এই ভিডিওটাকে নতুনভাবে এডিট করে দেখেন, আমার একটা স্টুডিও ভিডিও, এটাকে দেখেন কি পর্যায়ে নিয়ে যায়। জাস্ট এডিটুকে একটু দেখেন, আমরা একটু ওয়েট করি, তারপরে আমরা বুঝতে পারবো যে এটা কি রেজাল্টটা দেয়। তো বন্ধুরা দেখেন, দেখেন আমাদের অরিজিনাল ভয়েস। আমরা যদি দেখি এবার, বন্ধুরা দেখো, আমি কক্সবাজার চলে আসছি। এখানের প্রাকৃতিক সৌন্দর্য তো এতটা মনোমুগ্ধকর, যেটা আপনি আসলে আপনার মনটা ক্ষণিকের মধ্যে প্রফুল্ল হয়ে যাবে। তো দেখেন আমাদের কিন্তু অরিজিনাল ভয়েস এবং অরিজিনাল ফেস দিয়ে আমরা কিন্তু এখানে ভিডিওটা তৈরি করে ফেলছি। দেখেন এখানে কোন স্টোরিয়ার ভিডিও আর এখানে কি হয়ে গেছে। সো এইভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের অরিজিনাল ফেস দিয়ে, আপনারা অরিজিনাল ভয়েস দিয়ে আপনারা এইভাবে এআই দিয়ে ভিডিও করতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি অনেক কিছু দেখাইছি। সো মনোযোগ সহকারে যদি দেখে থাকেন তাহলে আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো নেক্সট ভিডিওটা কোন টপিকে চান অবশ্যই জানাবেন, আমি নেক্সট ভিডিওটা আপনাদের সেই টপিক অনুযায়ী করবো। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সেই বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কুজের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।